ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করেছেন জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা মীর কাসেম আলী। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটির সততা ও বিশ্বস্ততা মুগ্ধ হয়ে বাংলাদেশের সাধারণ জনগণ ব্যাংকটিকে নিজের করে নেয়। তো জামায়াতের লোকে প্রতিষ্ঠা করেছে বলেই ব্যাংকটি আসলে জামায়াতের নয়। ব্যাংকটি এদেশের সাধারণ জনগণের ব্যাংক, মুসলমানদের ব্যাংক, হিন্দুদের ব্যাংক, সব ধর্মের ব্যাংক। ব্যাংকটি আসলে এতই জনপ্রিয় যে নোয়াখালীর চৌমোহনীতে ব্যাংকটির দুটি পূর্ণাঙ্গ শাখা আছে, যেটি অন্য ব্যাংকের ক্ষেত্রে প্রায় বিরল এবং অসম্ভব। এই জনপ্রিয়তাই আসলে ব্যাংকটির কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে এসালাম ব্যাংকটিকে দখলে নেয়, সম্পূর্ণ দখলে নেয়। যা হোক, আওয়ামী লীগের পতনের পরে ব্যাংকটি দখলমুক্ত হয়। তো এখন আবার বিএনপি এই ব্যাংকটিকে দখল করার চক্রান্ত করতেছে এবং কি আজকে সাধারণ গ্রাহকদের উপরে, দেশের প্রশাসন গ্রাহকদের উপরে আজকে হামলা এবং গুলি চালিয়েছে। কিন্তু তাদের এটা মনে রাখা উচিত, এটি কোনো টেলিভিশনের চ্যানেল নয় যে আপনি আসলেন আর দখল করে নিয়ে গেলেন। এটি বাংলাদেশের এখন সর্বোচ্চ আমানতদারির ব্যাংক। ব্যাংকে আমানতকারীদের কোটি কোটি টাকা আছে এখানে। তো আপনারা কেন ব্যাংক তৈরি করেন না? আপনি বিএনপি, আপনি 10টা ব্যাংক তৈরি করে আপনার নেতাকর্মীদের চাকরির ব্যবস্থা করে দেন। আপনি কেন একটা প্রতিষ্ঠিত ব্যাংক আপনি দখল করতে আসেন? তারা মনে করেছে আমানতকারীদের উপর হামলা এবং গুলি করলে আমানতকারীরা এই ব্যাংক থেকে সব টাকা তুলে নেবে। কখনো তুলে নেবে না। এই ব্যাংকটি বাংলাদেশের জনপ্রিয় ব্যাংক ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।